তো এই যে অথবা যে খাবারটা চালের গম ভুট্টা ভিজিয়ে রাখতে হবে, এটা লবণ আদা এটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন। এই যে ভেজানো চাল, আর একটা হচ্ছে তুলসী পাতা। এই তুলসী পাতাটা অবশ্যই আপনারা শুকনো করে খাবেন। আমি কি বলছিলাম, যে মুরগিগুলো যদি আদা হলুদ রসুন কালো জিরা দিলে খাচ্ছে না, তাহলে ওইভাবে খাওয়াবেন না, আপনারা অবশ্যই পানির সাথে মিশিয়ে দিবেন। এবং কত পরিমাণটা কতটুকু সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন যে অনেকে তো 2 কেজি বা 1 কেজি খাবার দেবে, হ্যাঁ, বা আমি আদা হলুদ রসুন কালো জিরা কীভাবে খাওয়াবো, এটা আসলে নির্ভর করবে হচ্ছে যদি আপনি পানিতে খাওয়ান। মুরগি আছে 10টা 20টা, তাহলে তো আপনি ভাই 1 কেজি আদা নেওয়ার তো দরকার নেই। এই আদা হলুদ রসুনের একটা নির্দিষ্ট ওইভাবে পরিমাপ নেই, তবে আমরা কি বলি যে 1 চামচ রস, 1 চামচ বলতে কতগুলো, এই 1 চামচ বলতে হচ্ছে সর্বোচ্চ 3-4 ml হবে। তো 3-4 ml কিন্তু আপনি 1 থেকে 2 লিটার পানিতে মেশানোর কথা আমরা বলে থাকি, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওইটা আসলে আপনি রস করতে গেলে ঝামেলা হয়। আপনি যদি ব্লেন্ডার মেশিনে যদি ভাঙেন তো গুঁড়া মুড়া হয়ে যায় সব কিছু। আবার যদি আপনি যদি পাটাতে যদি বাটেন তো দেখবেন ছোটো ছোটো এই থাকে, হ্যাঁ। তো আপনি রসটাকে আলাদা করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনাকে ওটাকে থেতলা করেই একটা আনুমানিক একটা পরিমাণ দিতে হবে। যেমন হচ্ছে আমরা কি বলি, যদি 20টা যদি মুরগি থাকে তাহলে আমরা আদা এবং হলুদ একটা কোয়া থাকে, কোয়ার অর্ধেক মানে 1 টুকরো, আর রসুন হচ্ছে 1 থেকে 2 পিস, আর কালো জিরা হচ্ছে 2 চিমটির মতো আমরা দিয়ে সেটাকে গুঁড়ো করে খাওয়াই দিই, মানে 15-20টা মুরগির জন্য। যদি আপনার মুরগি যদি 5,000 2,000 3,000 থাকে তাহলে আপনার পানি হিসাবে দিতে হবে, হ্যাঁ। যেমন 100 লিটার যদি পানি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি আপনার মোটামুটি 5 চামচ দিবেন, মানে হিসাব করবেন ওইভাবে করে 5 চামচ করে দিলেই হচ্ছে, মানে একটা আনুমানিক এটা ধরে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে নিম পাতা, এই নিম পাতাটাও আপনার হচ্ছে শুকিয়ে দিবেন, যেটা আমি আগে বলছিলাম, হ্যাঁ। নিম পাতাগুলো আপনারা শুকিয়ে দিবেন। এই যে সজনে পাতা এটাও আপনার শুকিয়ে দিবেন। এইগুলো, এই যে সজনে পাতাটা আপনারা সরাসরি খাওয়াতে পারবেন, নিম পাতাও সরাসরি খাওয়াতে পারবেন। এই যে কালো জিরা এটাও খাওয়াবেন। এই যে রসুন, হ্যাঁ, রসুনের যে একটা কোয়া থাকে সিঙ্গেল কোয়া, সেগুলো আপনারা ব্যবহার করবেন। এই যে আদাটাও ব্যবহার করবেন। তারপর হচ্ছে হলুদ, এটাও ব্যবহার করবেন। এখন এতক্ষণ ছিলাম আমরা দানাদার খাবার, যেটা আপনি কোম্পানি থেকেও কিনে খাওয়াতে পারেন অথবা নিজে বানায় খাওয়াতে পারেন। এখন যাদের কমার্শিয়ালি মুরগি আছে এবং যারা কমার্শিয়ালি চিন্তা করছেন খামার করবেন, তারা অবশ্যই ফিড অ্যানালাইসিসটা করবেন, হ্যাঁ। যেমন ধরেন যে আপনি নিজে কি করলেন, 70% অথবা 60%, 60% খাবার নিজে তৈরি করলেন, বাকি 40% অথবা 30% খাবার আপনি বস্তা কিনে নিয়ে এসে মিক্সার করে খাওয়াতে পারেন। তো যাদের কমার্শিয়ালি যাদের মুরগি আছে আপনারা একটু আমাকে পার্সোনালি নক করবেন, আমি সেখানে কিছু ফিড ফরমেশনগুলো বলে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা হচ্ছে বেসিক ধারণা দিচ্ছি, এই কারণে যাতে করে আপনাদের খরচটা কম হয়। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, এই যে যে খাবারটা আপনি বললেন সেটা যদি আমি দিনে যদি 1 কেজি আমার লাগে, তো আমি যদি 3 পোয়া যদি এই খাবারটা দিই আর 1 পোয়া যদি আমি কোম্পানির ফিডটা দিই, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। আপনি যদি 1/2 কেজি নিজে বানান আর 1/2 কেজি যদি ফিড কোম্পানি খাওয়ান, কোম্পানির ফিড, তাহলে ভালো, হ্যাঁ। সেগুলো তো ডায়েট ব্যালেন্স, হ্যাঁ, সুষম খাবার। তো সেক্ষেত্রে ওই খাবারের সাথে যদি এই খাবার দেন তাহলে আপনার খরচটা অনেকটা কমে আসবে, সেক্ষেত্রে গ্রোথ বা ওয়েটের খুব একটা সমস্যা হবে না। তবে সব মুরগির ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি যদি ব্রয়লারকে যদি এভাবে খাওয়ান তাহলে হয়তো বা তার এফসিআর কিন্তু ভালো নাও পেতে পারেন। সোনালী মুরগিকে যদি খাওয়ান তাহলে নাও পেতে পারেন। আমি বলছি বলেই যে আপনি খাওয়াবেন এমনটা না, হ্যাঁ। কিন্তু প্রত্যেকটা মুরগির যেহেতু এফসিআর আলাদা আলাদা, যেমন ব্রয়লার মুরগির এফসিআর হচ্ছে 2, তার মানে 2 কেজি খাবার খেলে এরা কিন্তু 1 কেজি রূপান্তরিত হয়, হুম। বা সরি ভুল বললাম, 1.5 এর উপর ব্রয়লারের এফসিআর হচ্ছে 1.5, মানে 1.5 কেজি খাওয়ালে 1 কেজি হয়। আর সোনালী মুরগির প্রায় হচ্ছে 1.8 থেকে 2, হ্যাঁ, এফসিআর, তার মানে হচ্ছে এরা 2 কেজি খেলে 1 কেজি হয়, মানে বিষয়টা এরকম আর কি। এখন আমরা দেখবো সাপ্লিমেন্টারি খাবার। তো দানাদার যে খাবারগুলো সেটাতে মোটামুটি সব ধরনের উপাদানগুলো থাকে, ক্যালসিয়াম ফসফরাস, তারপর হচ্ছে ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, এগুলো সব থাকে, হ্যাঁ। এই জন্য দানাদার খাবারটা দিনে আপনারা একবার দিবেন, একবার দেওয়ার চেষ্টা করবেন, বা 2বার দিবেন, কোনো সমস্যা নেই। আর বাকি যে সময়গুলো এখন খাবার কয় বেলা দিব এটা জানার ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, খাবার কয় বেলা দিব সেটা আপনি আপনার ম্যানেজমেন্টের উপর আপনি মানে নির্ভর করবে, মানে আপনি কতটুকু সময় দেন। আপনি যদি বলেন যে না আমি 10টার সময় 8টা থেকে 9টার সময় আমি খাবার দেই একবারেই,
দিয়ে আপনি একেবারে বিকেল 4টার সময় আপনি খাবার দিচ্ছেন রাতের মনে। তো কেউ 2 বার খাবার দেয়, কেউ 3 বার খাবার দেয়। তো আপনার মুরগি গ্রোথ এবং কি উদ্দেশ্যে পালন করতেছেন, ডিমের জন্য নাকি মাংসের জন্য, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আপনার মুরগি খাবার দিতে হবে। প্রয়োজনে আপনি 3 বার। তবে আমার মনে হয় আমি সাজেস্ট করব আপনাদের মুরগিগুলোকে মানে অল্প, অল্প করে 3 বেলা খাবার দেওয়াটাই মনে হয় ভালো। হ্যাঁ, সকালের দিকে খাবার দিলেন একটু, দুপুরের দিকে তার একটু দিলেন। তবে আপনারা সবসময় মনে রাখবেন সকালের এবং রাতে একটু বেশি করে দিবেন। হ্যাঁ, সকালে এবং রাতে একটু বেশি করে দিবেন, দুপুরে একটু কম দিবেন। যাতে করে মুরগিগুলো কম খায়। কারণ একলা আগলে তো ভাই খেলে তার তো একটা হজমের একটা সময় দিতে হবে। তো সেটা একটু খেয়াল করবেন। আর সাপ্লিমেন্টারি খাবার বলতে আমি সেটাই বোঝাচ্ছি যেটা আপনি ন্যাচারালিভাবে আপনি সংগ্রহ করবেন। যেমন বাড়ির উচ্ছিষ্ট খাবার, সিজনাল খাবার, আবার কচি ঘাস, সজনে পাতা, নিম পাতা যেগুলো বলছি। যেমন ক, খ, গ ৩টা পয়েন্ট খেয়াল করেন। বাড়ির উচ্ছিষ্ট খাবার, সিজনাল খাবার এবং কচি ঘাস, লতা পাতা এগুলো, হ্যাঁ? বাড়ির উচ্ছিষ্ট খাবার কি? ভাত, চালের দানা, ভাতের ফেনা, মাছ মাংসের অংশ, শাকসবজি, আলু সিদ্ধ। এগুলো আপনারা যদি একটু স্মার্ট খামারি হন, একটু সিস্টেম করে দিলেই কিন্তু মুরগি কিন্তু এগুলো খাবার দিতে পারেন। হ্যাঁ? খাবার খরচ কিন্তু অনেক কমে যাবে। সিজনাল খাবার ওই যে বললাম আপনাদেরকে আম, কাঁঠাল, জাম, ফুলকপি, বাঁধাকপি, পেয়ারা, টমেটো, শাকসবজি, কলমি শাক, হ্যাঁ? কচু, লাউ, তরমুজ, কুমড়া এগুলো আপনার সিজনাল খাবার। এগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না। সিজনাল খাবার সিজনালভাবেই দিলেই সবাই ফিট। আপনি ভাই গরমের সময় তরমুজ পাওয়া যায়, আপনি শীতের সময় তরমুজ খাচ্ছেন, তো ঠান্ডা তো লাগবেই। তরমুজ হচ্ছে ঠান্ডার ফল, হ্যাঁ? তো যে সিজনে যে ফলটা পাওয়া যায় সেটাই আপনারা খাবেন। দেখবেন যে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। তো এই সিজনাল খাবারগুলো আপনারা একটু যদি প্রসেস করে দেন, সেটাই খাওয়াবেন। আমি আপনাদেরকে সবাইকে বলি একসাথে যে সেটা হচ্ছে কি, আপনার বাড়িতে দেশি মুরগি যেটা আছে সেটাকে ভাই হাইব্রিড করা দরকার নেই। ওইটাকে যেভাবে আছে সেভাবেই থাকবেন। মাছ টিপে শুধু আপনি থাকার জায়গাটা একটু উন্নত করে দিবেন। খাবারগুলো একটু উন্নত ব্যবস্থাপনা করবেন। উন্নত ব্যবস্থাপনা মানে এই না যে আপনার মুরগিকে আপনি এসি রুমে রাখবেন আর আপনার মুরগিকে আপনি চাইনিজ রেস্টুরেন্ট খাওয়াবেন। এইটাকে বলতেছি না আমি। আপনার এক্সিস্টিং অ্যাসেট মানে কি আপনার যা আছে সেটাই থাকবে, কিন্তু একটু আপডেট করবেন, একটু উন্নত করে দিবেন। যেমন আজ থেকে ৪-৫ হাজার বছর আগে মুরগিগুলো কচি ঘাস, লচা পাতা, পোকামাকড় হাবিজাবি খাতো। কালের বিবর্তনে এখন আমরা কি দিচ্ছি? ফিড দিচ্ছি। তার মানে কি? ফিড কেন দিচ্ছি? মাংস বৃদ্ধির জন্য, ডিমের পড়াশোনা ঠিক রাখার জন্য। এই যে এটা ব্যবস্থাপনা, এটাই খাবারটাকে আপডেট করা। তো আপনার বাসায় যেগুলো মুরগি আছে সেভাবেই খাক না কেন, যা খাচ্ছে সেটাই খাক না কেন, তার সাথে আপনি একটু অ্যাড করে দিলেন, ভ্যালু অ্যাড করে দিলেন। মানে যে খাবারটা পুষ্টিকর খাবার। মানে মুরগি যেটা খাচ্ছে সেটা তো খাচ্ছেই, কিন্তু তাকে দিলেন কি? পুষ্টিকর খাবারটা।